সিরাজগঞ্জ ৪ আসনে বইছে নির্বাচনী হাওয়া। জুলাই বিপ্লব পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় দ্রুত বদলে যাচ্ছে উল্লাপাড়ার সমীকরণ। আসন্ন ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে এই আসন এখন দেশের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। সিরাজগঞ্জ ৪ অর্থাৎ উল্লাপাড়া রাজনৈতিকভাবে বরাবরই গুরুত্বপূর্ণ একটি আসন। তবে এবারের নির্বাচন আগের যে কোনো সময়ের তুলনায় ভিন্ন। মাঠে সবসময় বেশি আলোচনা রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক ছাত্রনেতা মাওলানা রফিকুল ইসলাম খান। বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনী পথসভায় মাওলানা রফিকুল ইসলাম খানের বক্তব্য স্পষ্ট, আগামী দিনের লড়াই হবে সৎ বনাম চাঁদাবাজদের। জনগণ এবার চাঁদাবাজদের ভোট দেবে না, মানুষ চায় দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, আধুনিক মানবিক বাংলাদেশ। তিনি বলেন, জুলাই বিপ্লব হয়েছিল বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য, কিন্তু বিপ্লবের পর একটি বিশেষ দলের টেন্ডারবাজি, দখলদারিত্ব ও অভ্যন্তরীণ কোন্দলের সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। নির্বাচনী ইশতেহারে উল্লাপাড়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কৃষিভিত্তিক এই অঞ্চলে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সহজ বিপণন ব্যবস্থা এবং প্রত্যন্ত অঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে তৈরি হয়েছে বিশাল গণজোয়ার, এমনটাই দাবি স্থানীয়দের। নির্বাচনী মাঠে মাওলানা রফিকুল ইসলাম খানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বিএনপির বহু নেতাকর্মীর জামাতের যোগদানের মধ্য দিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অন্য দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও অতীত বিতর্কের বিপরীতে তার পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে এগিয়ে রেখেছে। অন্যদিকে বিএনপির হয়ে লড়ছেন এম আকবর আলী। দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি ও দলীয় ভোট ব্যাংক থাকলেও এবারের প্রেক্ষাপট এবং দলীয় কোন্দল তার জন্য জয়লাভ সহজ হবে না। বিশেষ করে জামাত আমিরের ঘোষণা, ক্ষমতায় গেলে মাওলানা রফিকুল ইসলাম খানকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হবে। এই বার্তা উল্লাপাড়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ১২ই ফেব্রুয়ারির নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, এটি উল্লাপাড়ার মানুষের জন্য এক বড় পরীক্ষা। উন্নয়ন, শান্তি আর আদর্শিক রাজনীতির প্রতীক কে হবেন, তার উত্তর মিলবে ব্যালট বাক্সেই।